ব্লু, আপনি যদি আপনার প্রশ্নটা রাখেন। শিওর, থ্যাংক ইউ আমাদেরকে জয়েন করার জন্য। আমার অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি কিছু জায়গায় আর কি পড়েছি, আই থিঙ্ক সেটা সিরাত ছিল এবং কিছু হাদিস ছিল, যেখানে হচ্ছে গিয়ে আই থিঙ্ক সিরাতে ছিল, সেটা ছিল যে মুহাম্মাদের জন্মসাল নিয়ে একটা বড় একটা ধোঁয়াশা আছে। কারণ মুহাম্মাদের বাবা যেদিন তার মাকে বিয়ে করেন, ঠিক সেই রাতে হচ্ছে গিয়ে মোহাম্মদের নানা আমিনার বোনকে বিয়ে করেন। সে তাদের যে বাচ্চা হয় তিনি ছিলেন হামজা। কিন্তু আবার আই থিঙ্ক ইবনে সাদের সিরাতে এরকম আছে যে হামজা ছিল হচ্ছে গিয়ে 2 বছরের বড়। সো আমরা জানি না অ্যাকচুয়ালি কিভাবে আর কি মোহাম্মদের জন্মসাল কিরকম, বা এবং তার সাথে তার বাবা মা এবং তার নানা এবং তার যে কাজিন তাদের রিলেশনশিপটা কিরকম, এটা নিয়ে আমার একটা ধোঁয়াশা আছে। আমি যাচ্ছি, আর এইটা নিয়ে আমার কোয়েশ্চেন ছিল যে এইটার অ্যাকচুয়ালি প্রপার এক্সপ্লেনেশন কি, মাদ্রাসার স্টুডেন্টরা এটা কিভাবে ইন্টারপ্রেট করে বা কিভাবে ইনফর্মড হয়, যে তারা কি জানে যে অ্যাকচুয়ালি এই 2 বছরের গ্যাপ এই ব্যাপারটা বা জন্মসাল নিয়ে কি তারাও কনফিউজ, নাকি তাদেরকে 570 খ্রিস্টাব্দের ওইটাই পড়ানো হয় এটা। সো এইটা গেল একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ইসলামে আমি অনেকগুলা হাদিস পড়লাম, সে হাদিসে ছিল যে সহিহ হাদিসের মধ্যে আছে যে আমাদের মানে সরি নট আমাদের মুসলিমদের যে নবী মুহাম্মদ, তিনি সকালে এবং রাতে ঘুমানোর আগে 2 বার নাবিদ পান করতেন। নাবিদ যেটাকে ট্রান্সলেট করলে ওয়াইন হয় এন্ড বা ফার্মেন্টেড ওয়াটার হিসেবে কি কাউন্ট করা হয়। এন্ড সো এটা কি অ্যাকচুয়ালি ওয়াইনটা মিন করা হচ্ছে, মানে অ্যালকোহলিক যে বেভারেজ সেটাকে বোঝানো হচ্ছে, নাকি জাস্ট যে ভেজানো যে ওয়াটার সেটাকে ইন্টারপ্রেট করা হয়? আর এটার সাথে যে প্রাসঙ্গিক যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে ইসলামের প্রথম দিক থেকে হচ্ছে গিয়ে অ্যালকোহলিক বেভারেজেস হালাল ছিল। পরে আর কি আমি এক জায়গায় পড়লাম যে হচ্ছে গিয়ে কোনো একটা যুদ্ধের পর হচ্ছে গিয়ে হামজা তার মহানবীর কলার ধরে টেন ছিল, বলছে তুই তো দাসের ছেলে, এরকম। সেটা নিয়ে ঝামেলা হয়, ওইটা নিয়ে নাকি বলা হয় যে ওইটার উপর রাগ করে নাকি কোরআনে ওই আয়াত নাজিল করা হয় যে মদ খাওয়া যাবে না, এরকম। আবার এই ব্যাপারে শোনা যায় হচ্ছে গিয়ে উসমান অথবা উমর হয়তো তার যখন কম্পাইলেশন হয় বা তার শাসনাবলী ইয়া করে, এইটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছিল আর কি, এটা কি আমাকে একটু জানাতে পারবেন কষ্ট করে? অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন মুফতি ইমরানুল বশির ভাই। অনেকগুলো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, মাদ্রাসায় আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আসলে খুব একটা শেখানো হয় না। এই যে প্রশ্ন করলেন, এটা আমরা মাদ্রাসা থেকে কখনো শিখি না। আমি পরবর্তীতে হয়তো এই ব্যাপারে আলোচনা দেখেছি। শুধু এটা না ভাই, মাদ্রাসায় ইসলামের কোনো ইতিহাস পড়ানো হয় না। পুরো মাদ্রাসার মানে সিলেবাসের কথা যদি বলি, খুবই দুঃখজনক, হতাশাজনক। আপনি এমন কিছু পড়ানো হয় যেটা খুবই সীমাবদ্ধ। সেখানে মনে করুন অনেক কিছু আমরা পাইনি, যেটা আল বেদায়া ওয়ান নেহায়া কিন্তু মাদ্রাসাগুলোতে সিলেবাস নাই, পড়ানো হয় না। ইসলামের কোনো একটা ইতিহাস গ্রন্থে পড়ানো হয় না। দাওরাতে গিয়ে সিয়াসিত্তা 6টা বিশুদ্ধ গ্রন্থের হাদিস ওইগুলো পড়ানো হয়। তারপরে এর আগ পর্যন্ত তো আমরা আরবি ভাষার সঙ্গে যুদ্ধ করতে করতে বড় হই, মানে ব্যাকরণ ট্যাকরণ এইসব নিয়ে উর্দু শেখানো হয়, ফার্সি শেখানো হয় 1 বছর, তারপরে আরবি সাহিত্য শেখানো হয়। তারপরে গিয়ে কোরআনের তর্জমার পর তাফসির, জালালাইন পড়ানো হয়। এত শত তাফসির গ্রন্থ আছে, শুধু জালালাইন পড়ানো হয়। তারপরে মেশকাতে গিয়ে হাদিস পড়ানো হয়, দাওরাতে গিয়ে হাদিস পড়ানো হয়। তো এটুকুই। ইফতা বিভাগে জাস্ট সব কিছুর একটা মিশ্রণে একটা গবেষণা বিভাগ। তো আমাদেরকে এই বাংলাদেশে যেটুকু প্রয়োজন, যেগুলো করে করে সাধারণ মানুষের কাছে যেগুলো বলা যায়, সেগুলোই সাধারণত আসলে আমাদেরকে শেখানো হয়। ফতোয়া যেগুলো বেশি আসে সেগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি। ঠিক আছে? তো যেই ব্যাপারগুলো আসলে সংশয়ের সৃষ্টি করে, সংশয়ের উদ্রেক ঘটায় আমাদের মনে, সে সমস্ত কোনো ব্যাপারে আমাদেরকে পড়ানো হয় না। আমরা যদি প্রশ্নও করেছি কখনো, উস্তাদরা বলেছেন এসব নিয়ে প্রশ্ন করতে নাই, কিংবা আমরা ওই সাহসটাই পাইনি। তো
এরপরে প্রশ্ন, এই জন্য আমি ওটা নিয়ে বলতে চাই না, এটা আপনি যতটুকু জানেন সেটা হচ্ছে পড়তে পারেন। মাদ্রাসা আমাদেরকে ওই 570 খ্রিস্টাব্দে এমন একটাই পড়ানো হয়, এত ডিটেলসে আসলে আমাদেরকে পড়ানো হয় না। তারপরে আপনি বললেন যে মদ একটা সময় হালাল ছিল। শুধু মদ না ভাই, ইসলামের প্রত্যেকটা 23 বছরে ধারাবাহিকভাবে প্রেক্ষাপট অনুযায়ী এক একটা আয়াত নাজিল হয়েছে। তো অধিকাংশ আয়াত দেখবেন যে কোন একটা প্রেক্ষাপটে ঘটনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন অনুভব করলেন তখনই আয়াত নাজিল হয়েছে। মানে নিজের সবসময় তার কনভিনিয়েন্সেই, হ্যাঁ মানে হ্যাঁ সবসময় হ্যাঁ তার হ্যাঁ right. হ্যাঁ। তো এটাও তো একটা অযৌক্তিক ব্যাপার যে আল্লাহ যদি কোরআন নাজিল করে থাকেন তাহলে তো একই সঙ্গে নাজিল করতে পারতেন। এটা তো আমরা দেখতে পাই যে নবীজির যখন যেটার প্রয়োজন অনুভব হয়েছে তখনই তিনি আয়াত নাজিল করে ফেলেছেন, মানে কিংবা আল্লাহ আয়াত নাজিল করে ফেলেছেন। তো অথচ মদ এটা সম্পর্কে বলা হচ্ছে গিয়ে যে কোরআন একবারে লাউহে মাহফুজে একবারে নাজিল হয়েছে। লৌহ মাহফুজ থেকে প্রথম আসমান থেকে জিবরাইল নাকি ধাপে ধাপে নিয়ে আসছে। তো লৌহ মাহফুজের কোরআনটাই তো নাজিল হওয়ার কথা, কিন্তু আমরা তো দেখতে পাই আবার চেঞ্জও হচ্ছে, আয়াত্রহিত হচ্ছে, মানে পুরোপুরি একটা ধোঁয়াশা আর কি, এটা কোনোভাবে মানা যায় না। তো মদ সম্পর্কে যদি কথা বলি, মদের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে, অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে মদের কারণে। মদ হালাল ছিল, দেদারসে সাহাবায়ে কেরাম পান করতেন। অনেকে ব্যক্তিগত, যেমন আমি তো এখন মদ পান করলে যে আমার গুনাহ হবে, পাপ হবে, আমি এই বিশ্বাসটা করি না, মনে করুন। তো আমি মদ পান করতে পারি কিন্তু আমার ভালো লাগে না, মানে আমি চাই না এটা। সিগারেট খেতে পারি কিন্তু আমি কখনো সিগারেট খাইনি, খাবো না, যেটা আমার জন্য ক্ষতিকর, আমি কেন খাবো? আমার ব্যক্তিগত অনিচ্ছা, অরুচি আছে, এই কারণে খাই না আমি। তো অনেক সাহাবা এরকম থাকতে পারে, কিন্তু অনেক সাহাবাই খেতেন। কিন্তু এই বিস্ময়কর ব্যাপার হচ্ছে অনেক আয়াত নাজিল হয়েছে মুহাম্মদের ইচ্ছায় না, অনেক সাহাবীর ইচ্ছায়। যেমন মদ সম্পর্কে যদি আমরা বলি, মদের ব্যাপারে কোন আয়াত নাজিল হচ্ছে না, সাহাবায়ে কেরাম যখন মদ পান করবার কারণে অনেক সমস্যা দেখতে পেলেন, যেমন আব্দুর রহমান ইবনে আউফ, অনেক সাহাবী এরকম ঘটনা ঘটেছে যে তারা মদ পান করেছেন, এরপর মদ পান করে মাতাল অবস্থায় তারা নামাজে দাঁড়ালেন। মাগরিবের সময় ছিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা নিয়েছেন। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যে খোদার স্রষ্টার পূজা করো আমরা তার পূজা করি না, ইবাদত করি না। তো লা বাদ দিয়ে ফেলেছেন, নেতিবাচক শব্দটা ইতিবাচক হয়ে গেছে, তোমরা যার পূজা করো আমরা তারই পূজা করি। তো এরকম অনেক সমস্যা সৃষ্টি হচ্ছিল। তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে কিছু না একটা ব্যবস্থা করেনি। তখনই আল্লাহ আয়াত নাযিল করবার প্রয়োজন অনুভব করলেন যে না, মদ নিয়ে যখন সমস্যা হচ্ছে তখন। তারপরেও আবার সাহাবায়ে কেরাম যেহেতু দেদারসে পান করতেন, মদ সম্পর্কে চূড়ান্তভাবে হারাম ঘোষণা হবে এই কারণে ধাপে ধাপে এটা প্রথমে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান অবস্থায় নামাজের ধারে কাছে। আচ্ছা, আমার একটা খুব ছোট্ট প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো যে দুঃখিত, আল্লাহ মদ পানের জন্য কোরআনে আয়াত নাই না কুন ফায়াকুন, মানে এই যে অ্যালকোহলিক যে জিনিসটা, এই যে ফার্মেন্টেশন, এটা বাদ দিলেই তো হয়ে যায় যে এই পৃথিবীতে আর কোনো অ্যালকোহল উৎপাদন হবে না। এটা মানে ইজি ছিল না আয়াত নাজিল করা? হ্যাঁ, আসলে আল্লাহর অস্তিত্ব পেলে তো ভাই সংশয়বাদী হতাম না। আল্লাহর অস্তিত্ব তো পাইনি, শুধু প্রয়োজনে আয়াত নাজিল হতো, এটাই দেখতে পেয়েছি, নবীর প্রয়োজনে, সাহাবাদের প্রয়োজনে। তো আরেকটা ব্যাপার হচ্ছে তো এটা হচ্ছে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন। তখন নবীজি ধাপে ধাপে প্রথমে বলেছিলেন, যেমন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোর মধ্যে রয়েছে গুরুতর অপরাধ, ও মানাফিউ লিন-নাস, মানুষের জন্য নানাবিধ উপকারিতা। অর্থাৎ আল্লাহ বলছেন মদের মধ্যে নানাবিধ উপকারিতাও আছে, তবে অপরাধও আছে, গুনাহও আছে। তো সেই কারণে অনেক সাহাবায়ে কেরাম মানে এটা থেকে বিরত থাকলেন। তারপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে নামাজের ধারে কাছে যেও না। তারা ভাবতেন যে আচ্ছা, নামাজের আগে পান করা যাবে না, মাতাল অবস্থায় নামাজে যাওয়া যাবে না, কি অন্য সময় আমরা মদ পান করতে পারি। তো এভাবে ধাপে ধাপে যখন সাহাবারা অভ্যস্ত হয়েছে তখন চূড়ান্তভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে দেখলেন, এবং সাহাবায়ে কেরাম নবীর কাছে অনুরোধ করতেই থাকলেন, আবেদন করতেই থাকলেন মদ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। তখনই আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নাযিল করলেন, যেখানে বলা হয়েছে মদটা পুরোপুরি অপবিত্র, এটা হারাম, পুরোপুরি হারাম, এটা থেকে বিরত থাকো। তারপরেই মদ চূড়ান্তভাবে হারাম ঘোষিত হয়েছে। তো এটা হচ্ছে আসলে একটা প্রয়োজন। অনেক আয়াত নাযিল হয়েছে সাহাবাদের প্রয়োজনে, সাহাবারা দাবি করেছে, আবেদন করেছে নবীর কাছে, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলেছেন। পর্দাটাও তো এভাবে হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ,
এরপর ওই যে নাবিজে তামার, এটা হচ্ছে খেজুরের, রাতে খেজুর ভিজিয়ে রাখলে সকালে এটা পচে যেত, কিংবা এটা মানে বুদবুদ ছড়াতো, একটা ঘোলাটে পানি হয়ে যেত। এটা খেলে, এটা প্রাথমিক দিকে ছিল, এটা খেতেন রসুল, এটা পছন্দ ছিল, অনেক সাহাবে কেরাম খেতেন, এটা খুবই উপকারী না বলা হয় আর কি। তো মদ, এটা এটা অ্যালকোহল কিনা আমি জানি না, তবে এটা নিয়ে আমরা ওইভাবে আসলে আমাদের পড়ানো হয় না, সেম না, যেহেতু আমরা আসলে আমি শিওর না এত কম টাইমে ফার্মেন্টেশন পসিবল কিনা, বাট হ্যাঁ কিছু অ্যালকোহল তো থাকবে এটার মধ্যে। আচ্ছা ভাই তাইলে সেমি হয় হয় অল্প কিছু তৈরি হয়। ভাত ভাত দেখবেন পান্তা হলে, পান্তা ভাত খেলে আপনার অনেক সময় নেশা হবে। পান্তা ভাত তো একদিনের পার্থক্য দেখেন। হ্যাঁ পান্তা ভাত খেলে একটু হালকা ট্রিপ। তবে হ্যাঁ, মদ পান হারাম হওয়ার পরে এটাও নিষিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা অ্যালকোহল, হ্যাঁ এটাও নিষিদ্ধ হয়েছে। এটা মনে হয় মদ পান, মনে হয় না, এটা মদ পানের আগে অবস্থা ছিল, আগে নবীজি খেতেন, মদ পান হারাম হওয়ার পরে মানে হালকা পিনিক হইতো আর কি, বেশি না। হ্যাঁ। আচ্ছা, না এইটা অ্যাকচুয়ালি আমার জানার খুবই কিউরিওসিটি ছিল যে হচ্ছে কি এটা কি ওই আয়াতের আগে নাকি আয়াতের পরে, বা কিন্তু ব্লু আমি জানি না আপনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কে, দেখো আপনি খুব ভালো পড়াশোনা করেন, এটা আমি নিশ্চিত। না আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, বাট আমি আমার ফ্রি টাইমে রিসার্চ করি। আমি বেসিক্যালি আমি জেনারেল লাইনে আসছি, হচ্ছে কি আমি আমার পড়াশোনা শেষ আসলে, আমি হ্যাঁ সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আমি পড়াশোনা করছি, বাট আমি থিওলজি নিয়ে আমার অনেক অনেক বেশি কিউরিয়াস আমি। সো আমি এটা নিয়ে অনেক ট্রাই করি, আমি অন্য সব রিলিজিয়নও পড়ার ট্রাই করি, বাট আমি ইসলামের ব্যাপারে যতখানি আমি জানি, অবভিয়াসলি আমি আপনাদের মতো নলেজেবল না, বাট আমি মোটামুটি ডিভিশন নিয়ে পড়াশোনা করার ট্রাই করি আর কি, এই আর কি। অনেক ভালো লাগলো। আর আমি হালকা পাতলা কিছু ছোট্ট যদি কোনো কথা বলি, আপনার যদি টাইম থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের দুজনের কাজই আমার খুবই পছন্দ, আমি খুবই অ্যাডমায়ার করি আপনাদের দুজনকে। আর মুফতি ইমরান বিন বশির ভাই, আমি বলবো যে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ, ঠিক আছে, আমাদের ছোট্ট কমিউনিটিতে, ঠিক আছে। আপনি তো অনেক জানেন, এটা তো আসি, প্লাস আপনার অনেক ধৈর্য, এন্ড ধৈর্যটা থাকার কারণে যেটা হয় কি একটা পিসফুল কনভারসেশন ক্রিয়েট করা যায়। আমার মনে হয় যে আমাদের সোসাইটির মধ্যে যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কনভারসেশন গুলো অনেক বেশি হওয়া উচিত, এই কনফ্লিক্টিং কনভারসেশন গুলো অনেক বেশি হওয়া উচিত। প্লাস হচ্ছে গিয়ে যারা আপনার মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আমি জানি যে অনেকেই আর কি তাদের আইডেন্টিটি লুকিয়ে রাখে, তাদের বিশ্বাস, তাদের ফেইথের কোন দিকে তারা স্ট্যান্ড করে এটা লুকিয়ে রাখে। আপনি তারপর হচ্ছে কি আমাদের আরেকজন যে ভাই আছে মুফতি মাসুদ ভাই, আপনারা দুইজন আসলে যেটা হবে কি আপনাদের যে ছোট্ট কমিউনিটি থেকে যারা আছে তারা বের হয়ে আসতে অনেক সাহস পাবে, তারা কনভারসেশন স্টার্ট করবে, এটা ভাইরাল হয়ে ছড়িয়ে যাবে, ঠিক আছে। খুবই অ্যাপ্রিশিয়েট ভাই একটু আপনাকে একটু নিশ্চিত করি, ইমরান বিন বশির ভাই বলেই ফেলি হালকা আর কি। হ্যাঁ, তো দেখেন, যেমন ইমরান বিন বশির ভাই হাফেজুল্লাহ মুফতি, এর আগে মাসুদ ভাই 2017 সাল থেকে বলে আসছেন, মাসুদ ভাই এক ধরনের কথাবার্তা বলেন, একভাবে প্রেজেন্ট করেন। ইমরান বিন বশির ভাই এসে আমাদের একটা বিশাল জায়গা তিনি অর্জন করে নিলেন, এবং তিনি এক ধরনের, এই যে আপনি বলছিলেন তিনি বেশ নম্রভাবে কথা বলেন, শান্ত থাকেন। তো এটা যেমন তার অ্যাক্টিভিজমে একজন এক একটা মাত্রা তৈরি করেন। আসিফ ভাই একভাবে ভিডিও তৈরি করছেন, লাইভ করছেন, আমি একভাবে করছি। এই যে ভিন্ন ভিন্ন মানুষের উপস্থিতি, সামনে আরো অনেক নারীরাও যুক্ত হবেন, তা আরো হাফেজ মাওলানা মুফতিরাও যুক্ত হবেন, এবং এই কথা বললে তখন ইসলামপন্থীদের মাথাটা খারাপ হয়ে যাবে, কিন্তু তারা কোনোভাবে ঠেকাতে পারবে না, এটা অবশ্যই এটা ঠেকানো পসিবল না আসলে। এন্ড আমার এই জিনিসটাই আমার খুবই ভালো লাগে আজকাল, যে ব্লু ভাই আপনাকে মানে এটা আপনি যেহেতু মুক্ত মানুষ, একটা সুসংবাদ হতে পারে আপনার জন্য বলে রাখছি। আসাদ ভাই যেহেতু একটু বলেছেন, যদি আমার অর্থনৈতিক অবস্থা একটু উন্নতি হয়, হ্যাঁ উন্নত হয়, তাহলে আমি মনে করুন 10 বছরের মধ্যে কমপক্ষে 1000 আলেমদেরকে আমি নিয়ে আসতে পারবো, মানে তারা আমার মতো অ্যাক্টিভিজম শুরু করবে। কিন্তু ভাই কথা হচ্ছে তারা তো এই সাহসটা পাচ্ছে না। এটার জন্য করতে হলে দেশ ছাড়তে হবে, কারণ দেশে থাকা মানে হচ্ছে নির্ঘাত মৃত্যু। তো আমি তো এটা হতে দিতে পারি না। এখন অনেকে চায় আবেগে, আমি বললাম না ভাই করবেন না, আমার মতো ভুলটা করবেন না। আপনারা প্রশ্ন করতে গিয়ে আপনারা মেরে ফেলবে আপনাদেরকে, প্রশ্নই করতে যাবেন না। এভাবে আমি বলে রাখি, কি করবো, আমি অনেক সাহসী, কিন্তু আমি তো আমার অবস্থাটা দেখেছি, একটা মানুষ মরে যাক আমি এটা চাই না।
কোনো মায়ের বুক খালি হোক, আমি সেটা চাই না। তো আমি actually নিজেও বাইরে হ্যাঁ, so আমার যদি অবস্থান তৈরি হয় যে আমি 10 বছরের মধ্যে অন্তত 1000 আলেমকে, অন্তত নিশ্চয়ই এটা 10 জন হবে। আলেমকে যদি আমি আনতে পারি, তাদেরকে অন্তত থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, আমি নিয়ে আসবো, তারা আমার মতো কথা বলা শুরু করবে। এটা হবে, কারণ এখন অনেক এটা মানুষকে হবে। বলছে, অনেক হ্যাঁ, ভালো ইমরান বশির এটা হবে। আরেকটা বিষয় আমি তো জানি, ইমরান বিন বশির ভাই কিন্তু মৃত্যু মানে মরতে মরতে বেঁচে গেছেন, মানে এই জন্য হ্যাঁ এটাই যে আউল ফাউল লোককে প্রশ্ন করার দরকার নেই, তারা প্রথমেই যেটা করে কোপ দেয়। সেটাই। আমার পার্সোনাল লাইফে যেটা হচ্ছে যে আমি এইগুলো নিয়ে অনেক বেশি কথা বলতাম ফ্রেন্ডদের মধ্যে, and আমি আমার পার্সোনাল লাইফে অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছে এইটার কারণে, বাট আমি কখনো কথাবার্তা থামাই নাই। যদি আমি মিডিয়া বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আসিনি, আমার যেটা সব থেকে বড় সাপোর্ট ছিল সেটা হচ্ছে কি আমার বাবা মা প্রচন্ড মুক্তমানা মানুষজন, অ্যান্ড দে হ্যাভ অলওয়েজ সাপোর্টেড মি। তারা যদিও নিজেদেরকে মুসলিম হিসেবে ইয়ে করে, বাট তারা প্রচন্ড সেকুলার মাইন্ডেড, এন্ড তারা হচ্ছে গিয়ে প্রশ্ন করাটা খুবই অ্যাপ্রিসিয়েট করে। এন্ড আমাদের সোসাইটিতে এই জিনিসটা খুবই দরকার আমার মনে হয়, যে প্রশ্ন করার অ্যাবিলিটিটা। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বললাম, সরি টাইম নষ্ট করলাম আপনাদের। আই হ্যাভ মাই বেস্ট উইশেস টু বোথ অফ ইউ গাইস। আপনারা অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ইমরান বিন বশির ভাই, ভালোই লাগে এই ধরনের কমপ্লিমেন্ট পেলে। আমরা তাহলে আর 2-4 জন অতিথি আছেন, আমরা শেষ করে ফেলি ধীরে ধীরে, নাকি ইমরান ভাই আপনি ক্লান্ত? ঠিক আছে, না ঠিক আছে, ক্লান্ত হলে সমস্যা নেই, ভালোই লাগছে। সাজ্জাতুল মাওলা, আপনার প্রশ্নটা যদি একটু বলতেন। জি, আমি ইমরান বিন বশির কে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি আমার সাথে তো আপনার সাথে একদিন কথা হয়েছিল, এই স্টেজেই কথা হয়েছিল। তো সেখানে সেখানে হচ্ছে যে আপনি যদিও ওই দিন আমি এই বিষয়ে কথা বলিনি, কারণ সেটা প্রসঙ্গের বাইরে ছিল। আপনি বলছিলেন যে হাদিসের মধ্যে যে দাজ্জালের চোখ নিয়ে যে কন্ট্রাডিকশন মূলক কথা আছে, এরকম একটা কথা বলছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই কন্ট্রাডিকশন বোঝার প্রিন্সিপালটা কি ভাই? কোন ভিডিওতে বলেছিলেন? হ্যাঁ, দুটো হাদিস সহি, এমনটা যদি হতো একটা দয়ফ আর একটা সহি, তাহলে আমি মনে করতাম যে না, স্ববিরোধিতা নাই। কিন্তু আমি দেখেছি যে দুটো হাদিসে সহি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন দুটো হাদিসে সহি। এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের বাম চোখ কানা, আরেক হাদিসে বলা হয়েছে ডান চোখ কানা। এখন প্রিন্সিপাল বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমি কি বলবো বলেন? হাদিস মানে প্রিন্সিপাল বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝে দিচ্ছি। দেখেন, আমরা হচ্ছে যখন হচ্ছে যে কন্ট্রাডিকশন বলি, এই কন্ট্রাডিকশন বলার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা প্রিন্সিপাল দরকার নাই ভাই, ইসলামী প্রিন্সিপাল। শোনেন, এই শান্ত ভাই শোনেন, আপনি আমাদের বুঝাইতে হবে না। আপনি যে নিজে বোঝেন কিনা সেটা নিজেও জানেন না, মনে করেন আপনি এটা বিশাল কিছু। শোনেন, এই যে বললেন যে একই ব্যক্তি দুইটা হাদিস দুইভাবে কথা বলছে, এই যে কন্ট্রাডিক্ট করে যে ব্যক্তির দ্বারা, এখন ইসলাম এখানে মূল জিনিসটা হচ্ছে যে এইখানে স্ট্যান্ডার্ড কি, এখানে কি আদর্শ ধরে কোন দাড়ি পাল্লায় মাপলাম। ভাই আপনি কি ভাত খান না? মানে আপনার কি বেসিক কোন, ওই যে আগের প্রশ্ন নিয়ে আসছেন আপনি, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওই এটাই করেন উনি সব জায়গায়। ভাই কি আপনি যুক্তি দিয়ে ইসলাম চলে? ইসলাম লজিককে অ্যালাউ করে? বলেন আপনি, হ্যাঁ না বলেন তো, ইসলাম যুক্তিকে অ্যালাউ করে? আচ্ছা আসাদুর, আপনাকে একটা কথা বলি, একটু সহজ একটা কথা বলি। ধরেন আপনি তো হচ্ছে যে ইয়ারবাডস পড়ছেন সম্ভবত, তো দুই কানেই তো পড়ছেন, আমি দুই কানে পড়ি, এক কানে পড়ি। হ্যাঁ, এখন তো আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনার দুই কানেই পড়া। তো এখন আমি যদি হচ্ছে যে ধরেন মুফতি ইমরান আমাকে জিজ্ঞেস করলো যে আসাদুর হচ্ছে যে তার কোন কানে হচ্ছে যে ইয়ারবাডস পড়ছে, তো আমি যদি তাকে প্রথমে বলি তিনি ডান কানে পড়ছে এবং পরে যদি বলি বাম কানে পড়ছে, তাহলে এটা কি কন্ট্রাডিকশন? দুই কানেই আছে, এক সোজা বলবেন যে দুই কানেই। আচ্ছা সাজ্জাদুল মাওলা, শান্ত ভাই একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। আচ্ছা, আপনি আমার কথাগুলো শুনবার পর আপনি কথা বলবেন। হ্যাঁ, দাজ্জাল খুব গুরুতর একটা ব্যাপার, তাই না? যেটা পুরো একটা ভবিষ্যৎবাণী, তাই না? দাজ্জাল আসবে। দাজ্জাল তো অনেকে না, একজন দাজ্জাল আসবে। জি, তার একটা বিবরণ আছে যেটা সাহাবায়ে কেরাম স্বাভাবিক কৌতূহল থেকে জানতে চেয়েছেন যে দাজ্জাল কেমন হবে। এখন নবী এক হাদিসে বললেন দাজ্জালের ডান চোখ কানা, মানে সাহাবায়ে কেরাম দাজ্জালের বিবরণ জানতে চেয়েছেন। হ্যাঁ, এখন নবী কি বললেন? ডান চোখ কানা। ওকে, কানা বলতে আমি আরবি শব্দটা বলছি না, আমি বাংলাতেই বলছি। আপনি তার তর্ক করলে আমি অন্ধ। হ্যাঁ, না অন্ধ না, অন্ধ, আমি কানাই বল।
অন্ধ না, একটা হচ্ছে যে ফুলা আর একটা হচ্ছে এখন- আঙ্গুর ফুলের মানে একটা হচ্ছে পুরো কানা আর একটা হচ্ছে এখন মনে ফুল আর করুন একটা আমি হচ্ছে- দাজ্জালকে জানি, যার বিবরণ সম্পর্কে আমি জানি তার দু চোখের সমস্যা আছে, অথবা দু চোখ কানা, অন্ধ বা যে একটা সমস্যা যুক্ত, যেই তর্জমাই করি না কেন। এখন আমি একটা মানুষ সম্পর্কে যাকে আমি জানি যার দু চোখের সমস্যা আছে, আমি একজনের কাছে বললাম তার ডান চোখের সমস্যা, তার মানে কি? আর মানে কি বলুন তো, ডান চোখের সমস্যার মানেটা কি? বাম চোখ ভালো, সুস্থ। না 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 না, কোনোদিনও এটা মিন করে না। ডান চোখের সমস্যা মানে হচ্ছে যে বাম চোখ ভালো, এটা তো মিন করে না ভাই। এটা তো আপনি আপনি- প্রিজার্ভ আচ্ছা, করে আচ্ছা। নিচ্ছেন আগে থেকেই, লোডেড কোশ্চেন হ্যাঁ? ফেলাসি করতেছেন। শুনেন শুনেন আচ্ছা ভাই আপনি ভাই loaded করে সহজ রাখছেন। কথা আচ্ছা, আমাকে সহজে একটু বলেন, সময় দিন। একটা লোকের যদি দুটো চোখ ভালো থাকে তাহলে কেন বলবে শুধু ডান চোখটা অন্ধ? তার মানে বাম চোখটা ভালো? হ্যাঁ, এখানে আচ্ছা, আপনার যুক্তি ধরে নেই আসাদ নূর, আপনার যুক্তি যদি আমি ধরে নেই, আপনি যেটা বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোখের কথা বলছে আর এক চোখের কথা বলে না, কিন্তু এখানে কন্ট্রাডিকশন কেমন তো হয় দুই ভাই? চোখের Law of কথা বলছেন রে ভাই, non-contradiction দিয়ে আমাকে যে একটু কেউ দেখাই দেন। বুঝবে আচ্ছা, দুই আচ্ছা, চোখ, এক চোখ কানা মানে আরেক চোখ ভালো। শান্ত Law ভাই। of non-contradiction দিয়ে শান্ত একটু ভাই, দেখাই দেন। সম্মানের সঙ্গে বলছি ভাই, আপনি আরবি এই শব্দটা জানেন? কি শব্দ ব্যবহার করা হয়েছে? আহওয়ারুল আইন। না, আরবি শব্দ আপনি একটু বলে দেন আমাকে। আহওয়ারুল আইনের অর্থ কি বলেন? একটা হচ্ছে যে এটা হচ্ছে যে হ্যাঁ। কানা, হ্যাঁ, এবং হচ্ছে একটা হাদিস আছে যেখানে হচ্ছে যে রাসূল দুটো সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ওয়াসাল্লাম এই সরাসরি আহওয়ারুল ওটাকে উত্তর দেন। কানা বলে সম্বোধন করছে। আহওয়ারুল আইন অর্থ কি বলুন? আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে আপনাকে স্ক্রিনটা Screen share লাগবে না, আপনি অর্থ বলেন না রে ভাই, এই যে আরে ভাই, আপনি শেয়ার করা লাগবে না ভাই, এগুলো আমার জানা আছে, সমস্যা নাই। আমি ভিডিও বানিয়েছি যেহেতু মানুষ দেখেছে, আপনি জাস্ট বলে দেন, অর্থটা বলে দেন, আমি বলছি আপনাকে, যেহেতু এখানে আচ্ছা, হ্যাঁ আহওয়ারুল আইন অর্থ। এখানে হচ্ছে যে এখানে বলে দিচ্ছি, এখানে হচ্ছে যে বাম চোখের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার হচ্ছে যে বাম আপনাকে এই চোখ প্রশ্ন হচ্ছে যে করে অন্ধ নাই, হবে, আর আপনাকে ডান প্রশ্ন চোখের করে ক্ষেত্রে যেটা বলা ইমরান ভাই হয়েছে আবার প্রশ্ন করেন। আহওয়ারুল আইন অর্থ কি? এটাই এই অর্থটাই বলতেছি, আপনি অর্থটা বলেন না, অর্থ বলার জন্য কি এত একটা ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে? শর্তের হ্যাঁ। অর্থটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো বলতেছি। আমি একটা ব্যাখ্যা হচ্ছে চাচ্ছি না তো, বিকৃত, আপনি মানে অর্থটা বলেন। চোখ হচ্ছে আহওয়ারুল আইন বিকৃত, অর্থ কি? এটাই তো হ্যাঁ, এটাই তো বলতেছি। ওই যে আবার একটা একটা হচ্ছে হচ্ছে বিকৃত এবং আর একটা আরে হচ্ছে মানে আপনার হচ্ছে- এই না, 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 চলে আসাদ আসে, ভাই, একটু আসে। অনেকক্ষণ ধরে রাখবো? বিরক্ত হচ্ছেন, অনেকে বোর হচ্ছেন, আমি একটু বিনোদনের চেষ্টা করছি। আপনি চিন্তা করেন এরা কোন ভাই, আপনি ক্ষমা করেন আরে, আমার মুখ আপনি থেকে যদি কেন করলেন ভাই? অসম্মানজনক কোনো কিছু বের হয়ে যায়। আপনি একটু শান্ত হয়ে শুনুন। আসাদ ভাই, আপনি দুটোটা হাদিসে কিন্তু একই শব্দ, আহওয়ারুল আইন। এখন ওনারদের কথা হচ্ছে আমাদের এটা মানতে হবে যে এক হাদিসে, মনে করেন আমি আপনার ব্যাপারে বললাম, মানে আচ্ছা আপনার ব্যাপারে বেদবি মাফ করবেন, আপনার না না বলেন, হ্যাঁ দোনো চোখে মনে করুন একই সমস্যা, কিংবা সমস্যার ক্যাটাগরি ভিন্ন হতে পারে। এক চোখে, ডান চোখে অন্য রকমের সমস্যা, বাম চোখে অন্য রকমের সমস্যা হতে পারে। এটা ডান চোখটা হচ্ছে অন্ধ, বাম চোখ হচ্ছে মনে করুন টেরা, হ্যাঁ, চক্ষু তারকা যেটা বলে, এরকম হতে পারে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে দুটোটা হাদিসে একই শব্দ ব্যবহার করা হয়েছে। এখন ওনাদের কথা হচ্ছে এক হাদিস আহওয়ারুল আইন, ওই হাদিস আহওয়ারুল আইন। ওইটার উত্তর তো এখন উনি দিলেন না। হ্যাঁ, এখন আমি মনে আহওয়ার অর্থ অন্ধ বলি, টেরা বলি, কানা বলি, যা বলি না কেন, চোখে যত সমস্যা বলি না কেন, দুই হাদিস তো একটাই অর্থ হবে নাকি? মানে ব্যাপারটা যদি এমন হতো, আচ্ছা, আমাকে বলতে দেন, ব্যাপারটা যদি এমন হতো, ঠিক আছে, আমি একটা বলেন। মানুষ সম্পর্কে বিবরণ দিচ্ছি, একজন মানুষের কাছে বললাম যে অমুকের ডান চোখের সমস্যা আছে। এই সমস্যা মানে কি? এই সমস্যা মানে হচ্ছে ডান চোখ অন্ধ, ডান চোখ অন্ধ তো না, হ্যাঁ, ডান চোখে সে দেখে না কিছু, অন্ধ, ডান চোখ অন্ধ। তার মানে হচ্ছে বাম চোখে অন্য কোনো সমস্যা থাকতে পারে, রাইট? বাম চোখের সমস্যার কথা আমি এখানে মানে ধরে নিলাম। সাধারণত চোখের ক্ষেত্রে মানুষ এটা বলে না। ধরেন একটা মানুষের বলে একটা চোখ না, খারাপ হ্যাঁ, থাকলে হ্যাঁ। বলে একটা চোখ তারপরেও অন্ধ। এটা তো তাদের আর যদি বোঝানোর দুইটা কোনো হয়, অন্য stage সমস্যা আছে। থাকে, তাহলে পরে ও তো কার না, ও দেখেই না, ও না, কোনো চোখ ছোট গোজমিল উল্লেখ করে বাদ না। দিয়ে আমরা বড় গোজমিলে আছি আসাদ ভাই। মানে আমরা ধরে নিলাম রসুল প্রথমে বলেছেন দাজ্জালের ডান চোখ কানা, কানা বলতে আওয়ার বলেছে, আওয়ার বলতে আমরা মেনে নিলাম অন্ধ বলেছে কিংবা কানা বলেছে। তার মানে হচ্ছে বাম চোখ সুস্থ আছে, এটাই সাধারণত মনে হয়। আচ্ছা, মেনে নিলাম বাম চোখে কোনো প্রবলেম ছিল, সমস্যা ছিল। পরবর্তী হাদিসে অনেকদিন পর অন্য সাহাবা যখন জিজ্ঞেস করেছে দাজ্জালের কোন চোখ কানা, রসুল ভুলে গেছেন, রসুল বলেছেন বাম চোখ কানা। আচ্ছা, আমরা এই কানা শব্দের অর্থ, আওয়ারের অর্থ অন্য কিছু নিলাম।
এখন যেটা বলা হচ্ছে, ইবনে হাজার আসকালানী বলেন, আপনারা গোজামিল বিশিষ্ট যতরা আছেন, আমি এগুলো শুনেছি ভাই, মাদ্রাসায় শুনেছি, আমি বহু পড়েছি, আপনাদের উত্তরও শুনেছি। কি বলে যে আহওয়ারুল আইনি শিমাল আইন, মানে ডান চোখের ব্যাপারে যেটা বলা হচ্ছে আহওয়ারুল আইন, এটা হচ্ছে কানা অথবা অন্ধ। আর অন্য হাদিসে যেটা বলা বাম চোখের কথা বলা হয়েছে, সেখানে আহওয়ার দিয়ে আমরা অন্য একটা উদ্দেশ্য নেব। আপনি চিন্তা করেন, শব্দ এক কিন্তু দুই হাদিসে আমাদের ভিন্ন রকমের অর্থ নিতে হবে। এটা কে মানবে ভাই? মানে একজনের ব্যাপারে আমি বললাম যে তার ডান চোখের সমস্যা, অন্য একটা সময় বললাম তার বাম চোখের সমস্যা। সমস্যা মানে কি ভাই? একটু শুনেন, ডান চোখের সমস্যা মানে কি? বাম চোখের সমস্যা ছাড়া যদি দু চোখের সমস্যা হতো, তাহলে রসুল বলতেন যে তার দাজ্জালের দু চোখের সমস্যা আছে, ব্যাস। কথা হ্যাঁ, এখন আমি বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা শব্দের একাধিকত্ব থাকে, এবং এই আপনি যে শব্দটার কথা বলতেছেন, এই শব্দের যে একাধিকত্ব আছে, যেটা কিন্তু স্কলারদের থেকে পাওয়া যায়, ডিকশনারিতে আমরা পাই। এখন এটাই বললাম, একটা শব্দের যেটাই অর্থ হোক না কেন। কথা বললেন, আমাকে একটু কথা বলতে দেন। হ্যাঁ, আমাকে একটু কথা বলতে দেন। আপনি তো অনেকক্ষণ বললেন, আমাকে 1 মিনিট হলো মধ্যে বলতে দেন অন্তত। আমি যদি আপনার সাথে আপনার পয়েন্টটা শুধু আমি মেনেও নেই, হ্যাঁ, আমি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আপনার পয়েন্টটা মেনে নিলাম যে ওই একই শব্দ দুটা দুই হাদিসের মধ্যে একই শব্দ ব্যবহার করেছে, তাহলে আমি কেন দুই জায়গায় দুই রকম অর্থ ধরবো? এখন এরপরও আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ডান চোখের কথা বলছে, আর এক হাদিসে বাম চোখের কথা বলছে। তাহলে কন্ট্রাডিকশনটা কিভাবে হয়? কারণ কন্ট্রাডিকশন হতে হলে ল অফ নন কন্ট্রাডিকশনকে ফলো করতে হবে। তো ল অফ নন কন্ট্রাডিকশনকে কেমনে ফলো করছে আমাকে একটু বুঝে দেন এটা। আচ্ছা, মানে আমাকে বলছেন আপনি? না ভাই, শান্ত ভাই, একটা জিনিস বোঝেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি বাংলা বোঝেন না? কি কন্ট্রাডিক্ট করে? হ্যাঁ, তাহলে এই যে আপনার একটা নবী, প্রথম হচ্ছে দাজ্জাল একটা গাঁজাখুরি কথাবার্তা, তাও মানলাম। তো যে যদি দুইটা চোখই কানা হয়, তাহলে দুইটা চোখ বলবে ও অন্ধ, কানা, ও চোখে দেখে না। এই প্রথমে ডান পরে বাম, দুটা না বললে কন্ট্রাডিকশন হয়? দুটা না বললে সেটা ল অফ নন কন্ট্রাডিকশনকে ফলো করে ভাই? ফলো করার তো প্রয়োজন ভাই। ধরেন ভাই একটা আমার প্রথমে একটা ভাই আপনি জি, 1 মিনিট, আপনি এই যে বিভিন্ন টার্ম ইউজ করেন, ইসলাম কি যুক্তিবিদ্যাকে অ্যালাউ করে? আপনাকে কেন একজন মুফতি যুক্তিবিদ্যার ভাষায় বলতে হবে? আপনি বাংলা বোঝেন না, এই জন্য বললাম। আপনি বলেন যুক্তি ইসলামের সমর্থন করে, অ্যালাউ করে? এখন যুক্তি কি বলতে কি বুঝাচ্ছেন? বাইরে ফাতরামি এই মুমিন চোদনাদের এই জন্য ওনারা আনলেন, এই ফাতরা না, এ আসবে কি? এ নিজে কোনো উত্তর দেবে না। আপনি যখন তার একটা শব্দের, এই কানা অন্ধের জিজ্ঞেস করলেন এর অর্থ কি, সে কিন্তু বলবে না, সে আপনার ব্যাখ্যা দেবে। এরপরে আপনার বলবে যে আচ্ছা এইটার ব্যাখ্যা, এইটা কিরকম, ওইটা কিরকম, মনে হচ্ছে যে শিক্ষক। মানে এই ফাতরাগুলা করে কি এদের? ভাই আমি আল্লাহ, উনি কিভাবে আমাকে দেখিয়ে করে? না, এখন সে বলবে না, এটা হবে না, এটার জন্য আপনি আল্লাহ তাআলা প্রমাণ করেন, আপনি এটা করেন, তখন মজা যাচ্ছে তার মরুটা গেল। মানে এরা আসে গুজামিল দিয়ে আপনি সবাই আল্লাহ হতে পারবে, নবী না শুধু। তো ইন্টারেস্টিং একটা মানুষ যদি ইসলাম নিয়ে পড়াশোনা থাকতো, এই ফাতরামিটা করতো না। করে শুধুমাত্র যেহেতু তার বিদ্যা নাই, এবং সে ওই যে কতবার এসে নাকানি চুবানি খায়, এরপরে সে বেহায়ের মতো আসে, কারণ তার হারানোর কিছু নাই। এবং সে আইসা আপনাকে ফিলোসফির বিভিন্ন টার্ম আপনারা জিজ্ঞেস করবে, কারণ আপনি তো তখন বলবেন আচ্ছা এটা কি, এটা এরকম কেন? তখন বলবে আচ্ছা আমি আপনার শিখাই দিচ্ছি, শোনেন, আপনি এটা জানেন না, আপনি নাস্তিক হয়ে গেছেন, আপনি এটা জানেন না, আপনি মুফতি হয়ে গেছেন। মানে এই ফাতরামিটা সে করার জন্যই আসে, এবং আমি জানি সেই ফাতরামিটা করার জন্য আসবে। সুতরাং এই আবর্জনাদের আচ্ছা, আর ভাই আমি মাদ্রাসা পড়ুয়া, আপনি আমাকে ওই টার্মগুলো জিজ্ঞেস করছেন, এই ফাতরার কথা বাদ দেন।